হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ হচ্ছে শুভ রাখি বন্ধন, আর এই দিনটা প্রত্যেকটা ভাই বোনের কাছে ভীষণভাবে স্পেশাল। সবার আগে গপুকে রাখি পরিয়ে দিয়েছি, আর তার সাথে আমার বড়দাদা যেহেতু কাছে থাকে না, দূরে থাকে, তার জন্য বড়দাদার নামে আমি গপুর কাছে রাখি বেঁধে দিই প্রত্যেকবারের মতো। তো গপুর জন্য সামান্য কিছু মিষ্টি নিয়ে গেছিলাম, এবং গপুর তো ভীষণ পছন্দ হয়েছে, আর তার সাথে সমস্ত ঠাকুরের। আর যেহেতু রাখি, আর আমি যেহেতু এতগুলো দাদার একটা মাত্র বোন, তাই আমার উপরে দায়িত্বটা কিন্তু প্রত্যেক বছরের মতো একটু বেশিই থাকে। তাই সবার আগে পুজোটা সেরে নিয়েছি। পুজো সেরে এরপরে যাব বাগবাকি আয়োজন করতে। ছোটোখাটো আয়োজন, অতি সামান্য, তাও যেহেতু একা হাতে করব একটু তো টাইম লাগবে। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে গিয়ে সবার আগে আমি মাংসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে করব চিকেনের একটা নতুন আইটেম। এই আইটেমটা আমি ফার্স্ট করেছি, তো জানি না কীরকম হবে। তো এদিকে আমি ওই চিকেনটা সিদ্ধ করতে দিয়ে এদিকে ময়দা মেখে নিয়েছি, আর সব আস্তে আস্তে হাতে হাতে গুছিয়ে নিয়েছি। এখানে সব প্লেট রেডি, এদিকে মিষ্টি রেডি। এখানে 3 রকমের মিষ্টি আছে, আর সবই কম মিষ্টি, কারণ যেহেতু আমার দাদারা কেউই ক্যাটকাটা মিষ্টি খেতে পছন্দ করে না, তাই বেছে বেছে একটু কম টাইপের মিষ্টিগুলি আমি আনার চেষ্টা করি। তো সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি করেছিলাম আজকে চিকেন ভর্তা। চিকেন ভর্তাটা তোমরা দেখে অবশ্যই আমাকে জানিও কীরকম করেছি। সবার ভীষণ পছন্দ হয়েছে এবং সবাই বলেছে ভীষণ ভালো খেতে হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এদিকে রাধা বল্লভীর জন্য একেবারে পুর ভরে লেচি করে রেখে দিয়েছি, তো সুন্দর করে সাজিয়ে রেখেছি। সবাই যখন আসবে তখন গরম গরম ভেজে ভেজে দিয়ে দেবো, কারণ ঠান্ডা হয়ে গেলে এইগুলো মোটেও ভালো লাগে না। আর এই যে পুরটাও রয়েছে বেশ কিছুটা, সেটা আবার পরে করব। এদিকে আমি হালকা পাতলা রেডি হয়েছি। রেডি হওয়ার কিছু নেই, একটুখানি লিপস্টিক টিপস্টিক পরে রেডি হয়েছিলাম। আর এই ছিল আমার ছোট্টখাট্ট আয়োজন, আর এই হচ্ছে আমার রাখি। তো চলো শুরু করা যাক রাখি পরানো। তো সবার আগে আমার দাদাভাইকে রাখি পরানো দিয়ে শুরু করলাম। এরপর সব একে একে দাদারা চলে এসেছে এবং সুন্দর করে তাদেরকে আমি রাখি পরিয়ে দিয়েছিলাম, এবং তারপরে সব কিছু দিয়ে তাদেরকে সুন্দর করে খেতে দিয়েছিলাম। এই দিনটার জন্যই তো আমরা অপেক্ষা করে থাকি বোনেরা। তো প্রত্যেকটা বোন, প্রত্যেকটা ভাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে এবং হাসি খুশি থাকে। ভাই বোনেদের এই মিষ্টি সম্পর্কটা যেন অটুট থাকে। আমি আগাগোড়ায় নিজের হাতে রান্না করে দাদাদের খাওয়াতে ভীষণ ভালোবাসি। রাখির দিন, ভাইফোঁটার দিন, এই সব দিনের জন্য আমি আগাগোড়াই ভীষণভাবে এক্সাইটেড থাকি। আর এই স্বভাবটাও অবশ্য আমি আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা প্রত্যেককে নিজের হাতে রান্না করে বসিয়ে খাওয়াতে ভীষণ ভালোবাসতো। মার মতো না করতে পারলেও সামান্য কিছু চেষ্টা করি। আমার বড়দাদা যেহেতু বাইরে থাকে, তো সেই জন্য বড়দাদাকে তো আর রাখি পরাতে পারি না বলেই ঠাকুরের কাছে আমি রাখি বাঁধি। কিন্তু এই বছরে আমার আরেক দাদাও, সে মিসিং দিনের দিন। সে অবশ্য পরে আসবে, সে অবশ্যই আমার কাছে রাখি পরবে, আজকেই পরবে। তো তার জন্য অপেক্ষা করে আছি। আর বাকি সবাইকে আমি রাখি পরিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার বোন, আমার দাদাভাইকে রাখি পরিয়েছে। এই সময় ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। আমার বোন আমাকে রাখি পরিয়েছে, আমিও আমার বোনকে রাখি পরিয়েছি, আর এইভাবে দিনটা কাটিয়েছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।